এদিকে জিসানের পাশে দাঁড়িয়ে আছে ঈশান, আর বাড়ির সবাই জিসান আর ঈশানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসান সবার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হলো মা, এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা সকালে? সালিয়া বেগম অবিশ্বাস্য গলায় বলে, না মানে তুই ফোনে কি সব বললি? আমার নাতি কি করে হয়? হ্যাঁ নিয়ে এসেছি তো, এই যে তোমার নাতি। হয় কিন্তু ভাইয়া, তুমি বিয়ে করলে কবে? আর কাকেই বা বিয়ে করেছো আমাদের না জানি? ঈশানকে দেখিয়ে কথাটা বলে জিসান। সালিয়া বেগম একই সুরে বলে, জিসান বাবা, তুই বিয়ে করেছিস আমাদের না জানি, আর আমি তোর বিয়ে দেওয়ার জন্য কত মেয়ে খুঁজে বেড়াচ্ছি। জিসান ভাবলেশীন ভাবেই বলে, কি তুমি আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছিলে? সালিয়া বেগম কাচুমাচু হয়ে বলে, না মানে আমি আসলে। হয়েছে হয়েছে, আর না মানে আসলে করতে হবে না। তোমার নাতি এসেছে এই বাড়িতে প্রথম, আদর যত্ন করবে না? হ্যাঁ হ্যাঁ, আমার নাতি এসে আর আমি আদর আদর করব না, তা কি করে হয়? সালিয়া বেগম জিসানের দিকে তাকিয়ে আর কিচ্ছু না বলে ঈশানকে কোলে তুলে এনে সোফাতে বসিয়ে আদুরি স্বরে বলে, তোমার নাম কি দাদু ভাই? ঈশান। ওমা, কত সুন্দর নাম আমার দাদু ভাইয়ের। আমার পাপ্পা রেখে এই নামটা আম্মা বলেছে। তোমার মাম্মাম কোথায়? আম্মা তো অফিসে, আমি বাবা আঙ্কেলের সাথে এখানে খেলতে এসেছি। সালিয়া বেগম অবাক হয়ে বলে, বাবা আঙ্কেল? এই যে বাবা আঙ্কেল কে? জিসান এর মাঝে বলে, মা তোমাকে পরে আমি সব বুঝিয়ে বলছি। জিসান, তুই কি কিছু লুকাচ্ছিস আমাদের কাছ থেকে? কি লুকাচ্ছিস তুই? জিসান উচ্চ স্বরে ডাকে, আসমা, ঈশানের সাথে তুই খেলা কর গিয়ে। জিসান ঈশানের কাছে গিয়ে বসে। ঈশানের মাথায় হাত বুলিয়ে বলে, ঈশান বাবা, তুমি এখন ওই আন্টিটার সাথে খেলা করো গিয়ে, আমি একটু পরে আসছি তোমার কাছে। ঠিক আছে। ওরা চলে যেতে সালিয়া বেগম বলেন, জিসান, তুই কি লুকাচ্ছিস আমাদের কাছ থেকে? বল তো, সাদের মা কে? ও কি সত্যি আমার নাতি? হ্যাঁ মা, ওই বংশের ছেলে, আমার রক্ত ওর শরীরে বইছে। মা তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, সব কিছু তুমি বুঝে যাবে। জিসান এই এক বাক্যের কথাটা বলেই উপরে চলে যায়। আর এদিকে ঈশা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ঈশান, কোথায় চলে গেলি তুই আমায় ছেড়ে? আমি কোথায় খুঁজবো তোকে এখন? বাবা মাকে কি জানাবো? না, ওনারা এমনিতেই অসুস্থ। যদি জানে ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আরো টেনশন করবে, তখন আরো অসুস্থ হয়ে পড়বে। তো আমি ঈশানকে কোথায় খুঁজবো? সারা অফিস খোঁজা হয়ে গেছে, কোথাও নেই ঈশান। তাহলে কি ভাইয়া ওকে কোথাও নিয়ে গেছে? কিন্তু তা কি করে হবে? উনি তো এখন নিজের অফিসে। হয়তো ঈশানকে কি কেউ কিডন্যাপ করেছে? কিন্তু কিডন্যাপ করলে তো এতক্ষণে মুক্তিপণের জন্য কল দিত কেউ না কেউ। হঠাৎ করে ঈশার ফোনে একটা কল আসে। ঈশা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আননোন নাম্বার। ঈশা তাড়াতাড়ি ফোনটা পিক করে বলে, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি ঈশান। ঈশান, তুমি কোথায় বাবা? কোথায় চলে গেছো মাম্মামকে না বলে? আম্মা, আমি বাবা আঙ্কেলের বাসায় এসেছি। বাবা আঙ্কেল? বাবা আঙ্কেল কে ঈশান? আর তুমি কোথায় আছো এখন? আম্মা, তোমাকে আমি একটা ঠিকানা দিছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো, কেমন? ঈশান, ঈশান, আমার কথাটা শোনো। ফোনটা কেটে দিল। ঈশার ফোনের সাথে সাথে একটা মেসেজ আসে। ঈশা মেসেজটা চেক করে দেখে একটা ঠিকানা দেওয়া। ঈশা ঠিকানাটা ভালো করে চেক না করেই তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে বলে, ড্রাইভার তাড়াতাড়ি চলো, এই যে এই ঠিকানায় যেতে হবে। ফোনে মেসেজটা ড্রাইভারকে দেখিয়ে বলে, বাবা, আমার ঈশান তো দেখি কত সুন্দর করে কথা বলতে পারে। দেখতে হবে না ছেলেটা কার। জিসান বাঁকা হেসে মনে মনে বলে, এবার দেখি মিসেস ঈশা চৌধুরী, তুই কি করে পালিয়ে যাস আমার কাছ থেকে। তোকে তো আমার খাঁচায় আমি এখন বন্দি করেই ছাড়বো।
ঈশা তাড়াতাড়ি করে বাড়ির গেটের সামনে আসে। ঈশা বাড়িটার দিকে তাকিয়ে চমকে ওঠে। ঈশা বাড়িটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। 5 বছর পর ঈশা আবার ওই চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। ঈশান ঈশান কি তাহলে ওনার সাথে এখানে এসেছে? না না, আমি ভেতরে যেতে পারবো না। ভেতরে গেলে যে আমাকে নিয়ে একটা ভেজাল শুরু হয়ে যাবে। রুহি আপু আমায় দেখলে ওর সাথে হয়তো ঝগড়া করবে। কিন্তু ভেতরে না গিয়েও তো উপায় নেই। ঈশানকে গিয়ে আনতে হবে, যে যাই বলুক আমায় আজকে এই বাড়ির ভেতর যেতেই হবে। অন্তত ছেলেটার জন্য যেতে হবে। দেয়ালের চারপাশে শুধু ঈশারই ছবি। কোনো ছবিতে হাসি মুখে রয়েছে, কোনোটাতে ঠোঁট ফুলিয়ে রেখেছে, কোনোটাতে কাদো কাদো মুখ করে রেখেছে। আজ থেকে 5 বছর আগ পর্যন্ত জিসানের সাথে ঈশা যত মুহূর্ত কাটিয়েছে সেই সব ছবি দেয়ালে লাগানো। বেডের মাথায় আর দেয়ালে আছে জিসান আর ঈশার ছবি, যে ছবিটাতে ঈশা বসে আছে জিসানের কোলে। ঈশা সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝে উঠতে পারছে না। জিসান ঈশার পেছনে এসে দাঁড়িয়ে একটা কাশি দেয়। ঈশা পেছন ফিরে তাকিয়ে বলে, এসবের মানে কি? কোন সবের? এ ঘরে আমার ছবি কেন? 5 বছর ধরে এই ঘরে ছবিগুলো আছে। আপনার স্ত্রী আপনাকে কিছু বলেনি যে এই ছবিগুলো এই ঘরে কেন? জিসান বিস্মিত নয়নে ঈশার দিকে তাকিয়ে বলে, আমার স্ত্রী আমার স্ত্রী কেন কিছু বলবে তার ছবিগুলো এখানে থাকলে? কেন? আপনার স্ত্রী রুহি আপু, উনি কিছু বলেনি আপনাকে? আমি তো রুহি আপুর বড় শত্রু, তাই রুহি আপু নিশ্চয়ই চাইবে না ওর ঘরে আমার ছবি। হোয়াট? রুহি আমার স্ত্রী মানে কি বলতে চাইছিস তুই? আমি যাওয়ার পর আপনি রুহি আপুকে বিয়ে করেননি মিস্টার চৌধুরী? বাহ, অসাধারণ। তুই আমাকে এতটা অবিশ্বাস করিস শিশু, এতটা? অবিশ্বাস মানে? জিসান ঈশার বাহু ধরে বলে রাগী গলায়। জিসান দাঁতে দাঁত চেপে বলে, আসলে তুই আমাকে কোনোদিন ভালোই বাসিসনি, তাই এতটা অবিশ্বাস করিস আমাকে। ভালোবাসলে হয়তো এতটা অবিশ্বাস করতি না তুই আমাকে। অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতি আমি কেন এসব করেছি। কিন্তু না, তুই আমাকে কিচ্ছু না বলি বাড়ি ছেড়ে চলে গেলি। তাহলে আজকে হয়তো আমাদের এই দিনটা দেখতে হতো না। আমার হাত পা না হয় বাধা ছিল, কিন্তু তোর হাত পা তো বাধা ছিল না। তোকে আমি অনেকবার এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে এড়িয়ে চলতি। আমি তোকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, পাগলের মতো ভালোবেসেছি। একবারও কি আমার কথাটা ভেবে দেখিস? একবারও কি আমার কথাটা ভেবে দেখেছিস আমার কি অবস্থা হতে পারে? যে লোকটা তোকে এত কাহিনী করে বিয়ে করলো, সেই লোকটা তোকে এভাবে ঠকাবে ভাবলি কি করে তুই? একটু গভীরভাবে ভেবে দেখতি যদি, একটু গভীরভাবে ভেবে দেখতি যদি, তাহলে বুঝতি হয়তো কোনো কারণ ছিল যার জন্য এমনটা করতে বাধ্য হয়েছিলাম আমি। কিন্তু তুই জানিস, তোকে আমি এই 5 বছর কোথায় কোথায় খুঁজেছি তার কোনো হিসেব নেই, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাইনি। যে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা যায়, কিন্তু যে নিজেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে বের করাটা খুব মুশকিল হয়ে যায়। আর তুই কি করে পারলি ঈশানের কথাটা আমার কাছ থেকে লুকিয়ে যেতে? ও যে আমার সন্তান, একবারও জানানোর প্রয়োজন বোধ করলি না? আমার লাগছে হাতে, ছাড়ুন প্লিজ। জিসান দাঁতে দাঁত চেপে বলে, লাগার জন্যই তো ধরেছি। এই 5টা বছর তুই আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিস ঈশা, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দেইনি। তোর জন্য আমি সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করেই তোর এই চেহারাটা ভেসে উঠত। তোর জন্য আমার মা কষ্ট পেয়েছে, তুই একবারও আমার মায়ের কথা ভাবলি না। এতটা স্বার্থপর তুই ঈশা, এতটা? আর তোর সাহস কি করে হলো আমার সন্তানের পরিচয় লুকিয়ে রাখার? আর এখন বলছিস আমি রুহিকে বিয়ে করেছি? ছি ঈশা, ছি, যে এতটা নীচ আমি ভাবতেও পারিনি। আমার ইস্যুর মন মানসিকতা এতটা নীচ ছিল না। তুই আমার ইস্যু হতে পারিস না। তুই বদলে গেছিস ইস্যু, তুই বদলে গেছিস। তুই আর আমার আগের ইস্যু নোস। তুই এতটা স্বার্থপর ঈশা, শুধু নিজের কথা ভাবিস। তোর আশেপাশের লোকজন কে কি অবস্থায় থাকতে পারে সেটা তুই ভাবিস না। তুই শুধু নিজের কথা চিন্তা করিস, শুধু নিজের কথা। কথাটা বলে ঈশাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় জিসান। ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায় জিসানের এসব কথা শুনে। ঈশার চোখ বেয়ে অজান্তে পানি গড়িয়ে পড়ে। ঈশার এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে, এটা ভেবে যে ওকে যে এতটা ভালোবাসলো ঈশা কিনা তাকে এতটা কষ্ট দিল।
জিসানকে বিশ্বাস করা দরকার ছিল। যদি এই বিশ্বাসটা 5 বছর আগে করতো তাহলে হয়তো জীবনটা রঙিন হতো, এতটা ফ্যাকাশে হতো না। ঈশার হাত পা অবশ হয়ে আসে, তারপরও নিজেকে সামলিয়ে বলে, আমি আসলে চুপ, একদম চুপ। তোর মুখে আমি একটা কথাও শুনতে চাইনি। তোর অনেক ভুল আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই ভুলটা আমি ক্ষমা করতে পারবো না। তুই আমাকে ছেড়ে চলে গেছিলি, তাই না? ঠিক আছে, এবার আমি তোকে ছেড়ে চলে যাব। তখন বুঝবি ভালোবাসার মানুষটা ছেড়ে গেলে কতটা কষ্ট হয়, সেটা তুই এখন টের পাবি। ঈশা ভয় পেয়ে যায় জিসানের এমন চেহারা দেখে। চোখ দুটো লাল হয়ে গেছে, রাগে কপালের রগটা ফুলে গেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। ঈশা আর কিচ্ছু বলার সুযোগ না দিয়েই জিসান ঘর থেকে বের হয়ে যায়। ঈশা ধপ করে মেঝেতে বসে পড়ে। ঈশা চিৎকার করে কান্না করে দেয়, এটা কি করে করতে পারলাম? আমি কি করে? সত্যি আমি এতটা স্বার্থপর কি করে হলাম? যে মানুষটা আমায় এতটা ভালোবাসলো তাকেই আমি কষ্ট দিলাম, তাকেই আমি অবিশ্বাস করলাম। আমাকে সবকিছু জানতে হবে। সেদিন ওই পার্টির পরে কি হয়েছিল? রুহি আপু কেন ভাইয়াকে এসব করতে বাধ্য করেছিল? বাড়ির সবাই জিসানের ঘরে এসে দেখে ঈশা মেঝেতে বসে কান্না করছে। ভাবি, কি হয়েছে? ভাইয়া এবার বাড়ির বাইরে চলে গেল কেন? ঈশা, কি হয়েছে তোর? নিজেদের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিচ্ছিস না কেন? আমার আমার আর এই অশান্তি ভালো লাগছে না। 5টা বছর আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে তোর জন্য। এবার প্লিজ তুই এমন কিছু করিস না যাতে করে আমার ছেলেটা আরও কষ্ট পায়। ঈশা ভাঙা গলায় বলে, মামুনি, আমি ওকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ওই রুহি। সালিয়া বেগম ঈশার কথা শুনে রেগে বলে, চুপ কর। রুহি যাই করুক না কেন, তোর নিজের ভালোবাসার প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তুই আমার ছেলেটাকে ছেড়ে যেতে পারতিস না। ঈশা বসা থেকে উঠে দাঁড়ায়, নিজের চোখের পানি মুছে বলে, মামুনি, আমি জানি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমি এবার সব ঠিক করে দিব, তোমাকে কথা দিলাম। আমি আমার ছেলের যদি কিছু হয় ঈশা, তাহলে কিন্তু আমি তোকে ক্ষমা করব না এবার। না মামুনি, ওনার কিচ্ছু হতে দিব না আমি। সালিয়া বেগমকে কথাটা বলে জিসার দিকে ফিরে বলে, জিসা, আমি সবকিছু জানতে চাই। ওই দিন রাতের পার্টির পর কি হয়েছিল? ভাবি প্লিজ তুমি শান্ত হও, না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। না জিসা, আমি শান্ত হতে পারবো না। আমায় সবকিছু জানতে হবে, তুমি বলো আমায় প্লিজ। মা, তুমি প্লিজ রিহি আর ঈশানের কাছে যাও, আমি ভাবির কাছে আসি। রিহি? রিহি কে? আমার আর সাইদের সন্তান ভাবি। তার মানে ওই দিন জিসার ডেলিভারি হয়েছিল আর আমি কি না? ঈশা মনে মনে বলে, জিসা প্লিজ বলো আমায় কি হয়েছিল ওই দিন। তুমি যখন পার্টি থেকে চলে গিয়েছিলে, ভাইয়া তোমাকে খুঁজতে থাকে, কিন্তু তোমাকে কোথাও পায়নি পার্টিতে, তাই তোমাদের ঘরে যায় ভাইয়া তোমাকে খুঁজতে। ঘরে গিয়ে ভাইয়া একটা চিঠি দেখতে পায়। চিঠিটা পড়ে জানতে পারে তুমি এ বাড়ি ছেড়ে চলে গেছো। ভাইয়া তোমার নাম ধরে জোরে একটা চিৎকার করে। আমরা সবাই ভাইয়ার এমন চিৎকার শুনে ভাইয়ার কাছে যাই। আমাদের সাথে ওই রুহিও যায়। ঘরে গিয়ে দেখি ভাইয়া হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আছে, বাম হাতে চিঠিটা নিয়ে। আমরা কেউ সাহস পাচ্ছিলাম না ভাইয়ার কাছে যাওয়ার, কিন্তু ওই বজ্জাত রুহি ভাইয়ার কাছে গিয়ে বলে, অতীত। জান, কি হলো? তুমি এভাবে বসে আছো কেন? নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর ওই 3rd ক্লাস মেয়েটা চলে গেছে তো কি হয়েছে? আমি আছি তো। আমি তোমাকে ওর থেকেও দ্বিগুণ ভালোবাসবো, তখন তুমি ওকে ভুলে যাবে একদম। রুহির কথাটা বলতে দেরি হলো, কিন্তু জিসান রুহিকে থাপ্পড় মারতে দেরি হলো না। তোমার সাহস কি করে হলো আমার ইস্যুকে 3rd ক্লাস বলার? জিসান, তুমি আমাকে মারলে? গালে হাত দিয়েই বলে রুহি। কি ভেবেছিলে তুমি আমি চুপ করে সব সহ্য করে নেব? কিন্তু আর না, অনেক করেছি সহ্য। এবার তোমার পালা। কি করে তোমাকে শুধরাতে হয় আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু তার আগে আমাকে ইস্যুকে খুঁজে বের করতে হবে। না জানি ও কোথায় চলে গেছে। জিসান কথাটা বলে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। জিসান সারা শহর ঈশাকে খুঁজে বেড়ায়,
কিন্তু কোথাও পায়নি। জিসান রাত 2টোর দিকে বাড়িতে ফিরে। জিসানকে দেখেই সালিয়া বেগম বলেন, জিসান, ঈশা কোথায়? ওকে খুঁজে পাসনি? আমি ঈশাকে খুঁজে পাইনি মা, ও আমার জীবন থেকে চলে গেছে। আমি কি করে থাকবো ওকে ছেড়ে? এর মাঝে রুহি জিসানের সামনে এসে রাগী গলায় বলে, জিসান, তোমার সাহস কি করে হলো আমাকে অপমান করার? সবার সামনে দিয়ে তুমি পার্টি থেকে চলে গেছো, বুঝতে পারছো তুমি আমার কতটা ফেস লস হয়েছে? চুপ, একদম চুপ। আজকে যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য আমার ইস্যু আমাকে ভুল বুঝে চলে গেছে। তোমাকে আমি ছাড়বো না। জিসান, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কি করতে পারি। কি করবে তুমি? সব ফাঁস করে দিবে? আরে তুমি কি ফাঁস করবে? আগে তো তুমি নিজেকে বাঁচাও, তারপর না হয় সব ফাঁস করার কথা বলো। আর কি ফাঁস করবে তুমি? ওই ছবিগুলো ওকে ফাঁস করে দাও। জিসান, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি কি দেখেছো তুমি? জিসান, তুমি তোমার কথা রাখোনি। তুমি বলেছিলে আমাদের বিয়ের কথা সবার সামনে আজকে বলবে, কিন্তু তুমি ওই 3rd ক্লাস মেয়েটাকে খুঁজতে চলে গেছো। বুঝতে পারছো তোমার এই ভুলের মাসুল তোমাকে কিভাবে গুনতে হবে? জিসান বিদ্রুপের স্বরে বলে, বিয়ে? তোমার মতো মেয়েকে এই জিসান চৌধুরী বিয়ে করবে? কি করে ভাবলি? আর তুমি যে এই ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছিলে, সেই ছবিগুলো এখন আমার কাছে। কি? রুহি তাড়াতাড়ি করে নিজের ফোন চেক করে দেখে জিসানের কলার ধরে বলে, না, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমার সাথে প্রতারণা করেছো জিসান। প্রতারণা? হ্যাঁ, আমি প্রতারণা করেছি, আর সেটা তোমার কাছ থেকেই শিখেছি রুহি। রুহির হাত কলার থেকে ছাড়িয়ে বলে, না না, আমি কিছুতে হাঁটতে পারি না। এটা কি করে সম্ভব? সব কিছুই সম্ভব রুহি। তুমি কি ভেবেছিলে সব কিছু তোমার হাতে? না, কিছুই তোমার হাতে ছিল না। আমি জাস্ট তোমার সাথে অভিনয় করেছিলাম সব কিছু জানার জন্য, আর আমি সেটাতে সফলও হয়েছি। সালিয়া বেগম চিৎকার করে বলেন, এখন কি হচ্ছে জিসান? সব খুলে বলছি মা তোমাকে। এবার সবাইকে এটা জানতেই হবে, আরও বেশি দেরি হওয়ার আগে। ওই দিন সকালে উঠে দেখি আমার ফোনে একটা মেসেজ আসে, আর সাথে একটা ছবিও ছিল, যেটা দেখে আমার মাথায় রক্ত উঠে যায়। মিস্টার জিসান চৌধুরী, তুমি যদি নিজের বউকে অসম্মানের হাত থেকে বাঁচাতে চাও, তাহলে এই ঠিকানাতে তাড়াতাড়ি চলে আসো। আর না হলে যেই ছবিটা দিয়েছি এটা ভাইরাল করে দিব। তখন আপনার স্ত্রী হয়তো ফেমাস হয়ে যাবে। আপনার স্ত্রী যখন রাস্তায় বের হবে তখন মানুষজন অনেক কিছু বলবে, তখন হয়তো কথাগুলো শুনতে আপনার একদম সহ্য হবে না। জিসান মেসেজটা দেখে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যায়। জিসান যতটা সম্ভব তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে একটা হোটেলে আসে। জিসান হোটেলে ঢুকে দোতলার একটা ঘরে ঢুকতেই বলে, ওয়েলকাম মিস্টার চৌধুরী, আপনারই অপেক্ষায় ছিলাম এতক্ষণ। কে তুমি? এসব করার মানে কি? জিসান মানুষটার মুখটা দেখতে পায়নি উল্টো দিকে ঘুরে বসে থাকার কারণে, কিন্তু যখনই মানুষটা জিসানের দিকে ফিরে তাকায় মানুষটাকে দেখে ভীষণ অবাক হয় জিসান। রাহুল, তুই এখানে? হ্যাঁ, আমি কি ভেবেছিলি তুই আমাকে জেলে আটকে রাখবি? আসলে আমি তোর মতো এত বোকা না, বুঝলি? আমি যদি তোর জায়গাতে থাকতাম তাহলে সেখানে আমি আমার দুশমনকে মেরে ফেলতাম, কিন্তু তুই এসব না করে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে ভীষণ বড় ভুল করে ফেলেছিস। তুই কিন্তু জানতি যে আমি পুলিশের কাছ থেকে ছাড়া পাবই, তাও তুই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিলে। যাকগে, ওইসব কথা বাদ দিলাম, আসল কথায় আসি আমরা। আসল কথা? কিসের আসল কথা? আর অস্থির হোস না এত তুই। আগে তো দেখ আমার সাথে কে আছে। রুহি দেখো, তোমার আশিক চলে এসেছে। রুহি অন্য ঘর থেকে বের হয়ে আসে। জিসান ভীষণ অবাক হয় রাহুল আর রুহিকে একসাথে দেখে। রাহুল বাঁকা হেসে বলে, ভীষণ অবাক হচ্ছিস তাই না? আমাদের দুজনকে একসাথে দেখে অবাক হওয়ারই কথা। আসলে কি বলতো, রুহি চাই তোকে আর আমি চাই ঈশাকে, তাই আমরা দুজনে মিলে একটা গেম সাজিয়েছি। তোর জন্য গেমটা পছন্দ হয়নি তোর? জিসান ভ্রু কুচকে বলে, গেম? কিসের গেম? আরে জান, এত হাইপার হইও না। আসলে তোমার আদরের বইয়ের কিছু ছবি আছে আমাদের কাছে, যেটাতে দেখা যাচ্ছে ও রাহুলের সাথে আষ্টে পৃষ্ঠে আছে।
তোমাকেও তো একটা ছবি পাঠিয়েছি, তাই না? তুমি তো নিশ্চয়ই দেখেছো ছবিটা। এইসব ছবি আমাদের কাছে আরও অনেক আছে জান। চাইলে আমরা এই ছবিগুলো নেটে ছেড়ে দিতে পারি, কিন্তু আমরা তা করব না। আবার করতেও পারি যদি তুমি আমাদের কথা মতো না চলো। যদি একবার এই ছবিগুলো নেটে ছেড়ে দেই তাহলে কি হবে বলো তো? সারা দেশ জেনে যাবে যে জিসান চৌধুরীর বউ বাইরে পরক্রিয়া করে বেড়ায়। তখন তোমারই তো ফেস লস হবে, আর সেটা তুমি নিশ্চয় চাইবে না, তাই না সোনা?